প্রসবকালীন অবস্থায় শিশু মৃত্যু, ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতালে বুধবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন এক প্রসূতি। অভিযোগ, ভর্তি করার পরও কর্মরত নার্স প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও মহিলাকে প্রসব করানোর কক্ষ থেকে বের করে দেন। বাধ্য হয়ে প্রসূতি বিভাগের বারান্দায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা। অভিযোগ, সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে। পরিবারের লোকজন ডাক্তার ও নার্সদের বারবার ডাকার পরও কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত মৃত অবস্থায় শিশুপুত্রটি জন্ম নেয়। তারপরই ডাক্তার এসে মৃত্যু নিশ্চিত করেন। পরিবারের দাবি, ওই মহিলাকে প্রসবকালীন সময় মারধরও করা হয় এবং আত্মীয়দের সঙ্গে নার্সরা দুর্ব্যবহার ও অশালীন ভাষা প্রয়োগ করেছেন। আসার পরে ওরা বলল যে এখন কিছু হবে নি, তুমি বাইরে নিয়ে চলে যাও। বাইরে আসতে আসতে এইখানে দেখছি বাচ্চা হওয়ার মতন পদ্ধতি চলে এসছে, বাচ্চা ভুঁয়ে পড়ে যেতে খুঁজছে। কিন্তু ওরা কি বলছে এখন হবে না, এখন আমরা ঘুমাচ্ছি। কি বলছে সিস্টার? হ্যাঁ, বলছে ঘুম পাচ্ছে, চাদর ঢাকা নিয়ে আছি বলছে। তারপর এখানে হয়ে গেছে, তখন আমরা ও তো ধুলে ছুটে ছুটে আসছি যে এইখানে মানে বৌদি একা সামলাতে পারছে না। মানে হ্যাঁ, নিয়ে যাওয়ার সময় না, ভিতরে নিয়ে যাওয়ার সময় নয়, নিয়ে গেছিলাম, লেবার রুমে নিয়ে গেছিলাম। ওইখান থেকে আমার রিটার্ন বের করিয়ে দিয়েছে। ওটা এখন সময় নেই, এটা গাফিলাতি। হ্যাঁ, পুরোটাই গাফিলাতি। বলছে নিয়ে গেছে, এবার বলছে এবার হওয়া অবস্থায় বলছে ওকে তুলে নিয়ে ওইখানকে চলো। আমরা তুলে নিয়ে যেতে পারবো হওয়া অবস্থায়? তারপরে হেঁচাড়ে বাচ্চাকে টানিয়ে বের করছে, পাইলেন বেড়ে গেছে, শুধু গলাটা আছে আটকানা। তাহলে এবার বেড়ে গেছে, পাইলেন ধরে হেঁচাড়ে টানিয়ে বের করে বাচ্চাটাকে নিজেই নষ্ট করে দিল। হ্যাঁ, আর জাঙ্গিলেনে কিলে আছে, ও জাঙ্গিলেন কিলেবার কোনো দরকার থাকে না। হ্যাঁ, ওই সিস্টারটা না, ডাক্তার থাকে না। পুরো সিস্টারের গাফিলাতি, ওর শাস্তি চাই আমরা, আর পুরো শাস্তি চাই আমরা ওর। কোথায় যাবেন সাধারণ মানুষ? কেন এভাবে শুধুমাত্র নার্সের গাফিলতিতে প্রাণ হারাতে হলো শিশুপুত্রটিকে? তো বাড়ির লোক বারবার বলার পরেও ওরা সেরকম মানে তদারকি করেনি। পরবর্তী ক্ষেত্রে বাচ্চাটা মারা যায় প্রসব হওয়ার আগে। তো আমাদের একটাই বক্তব্য, বারবার এভাবে খাতড়াবাসী হাসপাতালটা খাতড়াবাসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানকার পরিষেবা কখনো ভালো নয়। ঠিক আছে, তো আমাদের একটাই দাবি, পরবর্তী ক্ষেত্রে যাতে না মানুষের কোনো রকম এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, কারণ এই সব গরিব মানুষ যাবে কোথায়? মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে হাসপাতালগুলির পরিষেবা নিয়ে সতর্ক করেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। সুষ্ঠু পরিষেবা যেন পান সাধারণ খেটে খাওয়া মানুষ, এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও এই গাফিলতি কেন এত অমানবিক কর্তব্যরত নার্স বা চিকিৎসকরা? একটু নজর দিলে তো এভাবে হারাতে হতো না শিশুটিকে। কে দেবে উত্তর? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।